আমার নাম শরীফা, আমার বাড়ি যশোরে। আমি একটা এজেন্সিকে টাকা দিয়েছিলাম। এজেন্সির নাম হচ্ছে রহমানিয়া এয়ার ট্রাভেলস। তাদের হেড অফিস হচ্ছে যশোরে। তো তারা আমার কাছ থেকে 1,60,000 টাকা নেয় এবং হচ্ছে আমাদের একটা ভিসা প্রসেস করে। তো ভিসা প্রসেস করার পরে তারা হচ্ছে আমাদের পাসপোর্ট এবং টাকা আটকায় দেয় এবং তারা আমাদের সাথে প্রতারণামূলক বিভিন্ন কথাবার্তা বলে। আমার কনসার্ন ছাড়াই তারা আমার বাড়িতে চলে যায় এবং তারা আরও টাকা কিভাবে নিবে সেই বুদ্ধি করে এবং আমার বাবার কাছে তারা ব্ল্যাঙ্ক চেক চায়। তারা আজ পর্যন্ত আমাদেরকে হয়রানি করছে। তাদের সন্দেহ যে আমি ওই দেশে গিয়ে থেকে যাব ইত্যাদি ইত্যাদি। তারা আমাকে বলেছে যে আমাদেরকে তারা কোনো তাদের এজেন্সির গাইড ছাড়া এবং তাদের যে গ্রুপ থাকে সেই গ্রুপ ছাড়া তারা আমাকে পাঠাবে একলা বাংলাদেশ থেকে একলা বিমানে উঠাই দিবে এবং ওই দেশে নামার পরে তাদের লোকজন আসবে কিনা আমরা জানি না। একদিক থেকে তারা আমাদের একলা পাঠাইতে চাচ্ছে, অন্য দিক থেকে আমাদের কাছ থেকে টাকা দাবি করছে। তারা আসলে নারী পাচার চক্র হইতে পারে, এটা আমরা সন্দেহ করে আমরা তাদের কাছে পাসপোর্ট এবং টাকা ব্যাক চাইছি। তখন তারা আমাদেরকে টাকা দেয় না এবং আমি ধর্ম মন্ত্রণালয়ে এই বিষয়ে কেস দিয়েছি, প্রেয়ার দিয়েছি। তারাও কোনো বিচার আজ পর্যন্ত করে নাই। আর তারা হচ্ছে ওই এজেন্সি যারা মালিক এবং এজেন্সির কর্মচারী, তারা হচ্ছে 15 তারিখে তাদের ফ্লাইট সম্ভবত তারা দেশের বাইরে চলে যাচ্ছে। তো এখনো পর্যন্ত আমি আমার পাসপোর্ট এবং 1,60,000 টাকা সেটা উদ্ধার করতে পারিনি। আপনি হজে যাওয়ার জন্য টাকা জমা দিয়েছিলেন, কত টাকা জমা দিয়েছিলেন? 1,60,000 টাকা। এটা কার কাছে জমা দিয়েছিলেন? ওই রহমানিয়া এজেন্সির হচ্ছে যে ম্যানেজার হাফিজুর রহমান, তার অ্যাকাউন্টে টাকা জমা দিয়েছি। আপনার কাছে যে আপনি টাকা জমা করেছেন, তারপর পাসপোর্টের কপি, সকল ডকুমেন্টস কি রয়েছে? জি, আমার কাছে সব কিছু আছে। সচিবালয় বরাবর আমরা যখন একটাকে মানে প্রেয়ার দিই, তখন ওনারা আমাদেরকে ওদের হাব আছে, ওনাদের হজ এজেন্সি অ্যাসোসিয়েশনের একটা অফিস নয়াপল্টন বিএনপি অফিসের ঠিক পিছনে ওই হাবে পাঠায়। তো হাবে তারা 2-3 দিন শুনানি করছে। শুনানি করার পরে তারা এই ডিসিশন নিয়েছে যে মানে 1,00,000 টাকা আর কি তারা আদায় করে দিতে পারবে, আর এর বেশি তারা আদায় করে দিতে পারবে না। আমাদেরকে বলছে 1,00,000 টাকা আর পাসপোর্ট যদি নিতে চান তাহলে আমরা এটার ব্যবস্থা করে দিব। কিন্তু বাকি 60,000 টাকা হাব থেকে যে বিচারক আমাদের বিচার করছে ওনারা বলছে আর কি। আপনি টাকা ফেরত নিতে চাচ্ছেন কেন? আপনি হজ করতে যাবেন না? আমি টাকা ফেরত নিতে চাচ্ছি, পাসপোর্ট ফেরত নিতে চাচ্ছি, কারণ তারা হচ্ছে তাদের বিভিন্ন কার্যকলাপে এবং কথাবার্তায় বোঝা গিয়েছে যে তারা প্রতারক টাইপের এবং তারা আমাদেরকে নিয়ে যদি বিপদে ফেলে আসলে আমাদের ওই দেশে গিয়ে আমরা অসহায় বোধ করবো। আমাদের আসলে কিছু করার নেই, কারণ আমি, আমার বাচ্চা এবং আমার মা, আমার বাচ্চার বয়স 7 বছর আর আমার মা 60 ঊর্ধ্ব বয়স। আপনি কিভাবে টাকাগুলো জমা দিয়েছেন? আমি ব্যাংকের মাধ্যমে টাকা জমা দিয়েছি, পূবালী ব্যাংকের বুথ থেকে। আমার কাছে সব ডকুমেন্টস আছে, আমি সব ডকুমেন্টস হার্ড কপি সব কিছু দেখাইতে পারি আর কি। এখন আপনাকে তারা কি বলেছে? এজেন্সি থেকে বলছে যে হচ্ছে আমাদের সাথে চলেন, আরও টাকা চাইতেছে তারা তো যে মন্ত্রণালয় কেস দেওয়ার কারণে তাদের যে কোনো জরিমানা হইতে পারে বা কোনো শাস্তি হইতে পারে, তাদের এজেন্সির লাইসেন্স হচ্ছে বাতিল হয়ে যেতে পারে, যেটা আমরা বিচার দাবি করেছি। সেই বিষয়ে তো তাদের কোনো ভয় নাই, কারণ হচ্ছে আগে যখন আমি যশোর কোতোয়ালি থানা এবং খুলনা ডিআইজি এবং যশোর পুলিশ সুপারের কাছে যখন আমরা এই বিষয়ে কেস দিয়েছিলাম, তখন তাদের ওইখানে আমরা কোনো বিচার পাইনি। সো এইখানে তারা হচ্ছে ভাবছে যে মন্ত্রণালয়েও তারা একইভাবে পার পেয়ে যাবে, সেই জন্য তারা উল্টো আমার কাছে আরও টাকা চাইতেছে, আরও 3,00,000 টাকা চায়। কিসের জন্য এই যে এত টাকা? বলছে যে আমরাই নিয়ে যাব আপনাদেরকে ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, হজে যেতে তারা দাবি করছে মোট 4,50,000 টাকা। আপনি যেতে না যাওয়ার কারণ? আমি যেতে চাই না, কারণ হচ্ছে তারা আমাদের ভিসার মেয়াদ ছিল এপ্রিল মাসের 3 তারিখ পর্যন্ত। তো তারা লাস্টের দিকে গিয়ে আমাদের কাছে ডবল টাকা দাবি করে। তাদের প্যাকেজে সেই বিমান ভাড়া বেশি, যুদ্ধ চলতেছে ইত্যাদি ইত্যাদি বলে তারা আমাদের কাছে ডবল টাকা দাবি করে। তো ডবল টাকা যখন দাবি করলো তখন আমি বুঝলাম যে আসলে এরা প্রতারক টাইপের এবং উইদাউট মাই কনসার্ন তারা আমার বাবার কাছে গিয়ে কথা বলে এসছে, আমার বাবার কাছে গিয়ে টাকা চেয়ে এসছে। তারা আমার বাবার সাথে দেখা করেছে যশোরে গিয়ে, তখন আমি ঢাকায় ছিলাম। আর তারপরে হচ্ছে তারা একদিকে আমাদেরকে 1,00,000 টাকা পাঠাতে চেয়েছে, তারা বলেছে আমাদের কোনো গ্রুপ নেই, আমাদের সব দল চলে গিয়েছে।
আমাদের হচ্ছে কোনো মোয়াল্লেম নাই, মোয়াল্লেম মানে হজ গাইড। এখন শেষ চাওয়া কি আপনার? আমি চাই যে এই ধরনের প্রতারক চক্র তারা যেন তাদের ব্যবসা কন্টিনিউ করতে না পারে, তাদের জন্য বিচার করা হয়। আমাদেরকে এইভাবে হয়রানি করা এবং আমাদেরকে এই মন্ত্রণালয় অবধি টেনে নিয়ে আসা, এই সব কিছুই আসলে মানে সরকার পক্ষ এবং যারা নিরাপত্তা কর্মী আছে তাদের গাফলতির কারণে হয়েছে। সেই কারণে আমরা এইভাবে আজ অবধি এখানে ঘুরতেছি, আমরা পাসপোর্ট ভিসা এবং আমাদের টাকা কিছুই ফেরত পাইনি। সেজন্য আমার সরকারের কাছে দাবি যে এই এজেন্সিকে যেন ধরা হয়, তাদের লাইসেন্স বাতিল করা হয় এবং তাদের কাছে জরিমানা করা হয়, উপযুক্ত শাস্তি তাদেরকে দেওয়া হয়। আপনি যেই এজেন্সির বিষয়ে কথা বলছেন তাদের যে বিরুদ্ধে আপনার কাছে সকল প্রমাণ আছে যে আপনাকে হেনস্থা করা হয়েছে? জি জি, প্রমাণ আছে।